নমস্কার, আপনারা দেখছেন নিউজ ডিজিটাল। মাঙ্গলিক ঘরে অনন্ত রবীন্দ্রনাথ পরিক্রমা শেষে পদার্থবিদ রবীন্দ্র বিশেষজ্ঞ সুশান্ত দত্তগুপ্ত কি বললেন শুনে নেব। অবস্থিতিতে আমার উদ্দীপনা আরও বেড়েছিল বোধ হয়, সেই কারণে ওই একটা রেজোনেন্স হয় আর কি। তো রেজোনেন্সটা খুব সুন্দর হয় এখানে এলে। আমি আগেও বলেছি আম্রকুঞ্জেরই অনুষ্ঠানে, আবার এবারে এলাম। তো এখানকার সকলকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আশা করি ভবিষ্যতেও হবে আবার আসবো। এই উদ্যোগটা এবং এই যে উদ্যোগটা, এটা তো একটা অসাধারণ জিনিস হয়েছে। এটা জীবনবাবু এবং যারা করেছেন তাদেরকে আমার অসংখ্য কৃতজ্ঞতা। এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে পরবর্তী প্রজন্মকে রবীন্দ্রনাথ সম্পর্কে জানার একটা বিষয় ওরা তুলে ধরছে। হ্যাঁ, এবং আশা করি অল্প বয়সের ছেলেমেয়েরা একটু আসবে, দেখবে এবং শিখবে। এটাই আমাদের তো দিন শেষ হয়ে গেল। কি বলেন জীবনবাবু? আচ্ছা, রবীন্দ্রনাথের সাথে আপনি বিজ্ঞানীদের যোগাযোগ ছিল আপনি বললেন, তো উপনিষদের সাথে কোয়ান্টাম তত্ত্বের কী মিল রয়েছে? আমি একটু যদি ভেতরেই বললাম, আপনাদের দর্শকরা জানতে চাইবে। মানে যে ডি ব্রয়ের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, মানে যে একটা পার্টিকেল সেটা ওয়েভও আবার পার্টিকেলও বটে। এই যোগাযোগগুলো, এই দ্বৈত জিনিসটা, একটা ইলেকট্রন এই স্লিট দিয়ে যেতে পারে, ওই স্লিট দিয়ে যেতে পারে, করে ইন্টারফিয়ারেন্স হতে পারে। এইটার সাথে উপনিষদের অনেক যোগাযোগ আছে, এবং সেইটা রবীন্দ্রনাথ আইনস্টাইনের সঙ্গে আলোচনায় বারবার তুলে ধরেছে। ধন্যবাদ। লিখেছেন, আমরা বলছি অনন্ত, মনুষ্য জাতি যতদিন বেঁচে থাকবে অনন্তভাবে তার কথাগুলি প্রযোজ্য থাকবে। ইউনিভার্সাল প্রদর্শনীর যে গুরুত্ব সেটা হচ্ছে যে এই মুহূর্তে চারদিকে একটা সংকটের সময়, এটা শুধু দেশকাল সীমারেখা অতিক্রম করে গেছে, এবং সেইখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ যে প্রতি মুহূর্তে আমাদের পথ দেখাতে পারেন, আমাদের কাজটা হচ্ছে সেই পথটাকে খুঁজবার চেষ্টা করা। সেটা কিন্তু আমাদের যারা আমরা একটা সময় এসে পৌঁছেছি, কিন্তু পরবর্তী প্রজন্ম তাদেরও কিন্তু সংকট ঘনীভূত হতে পারে। সেই সময় সেই সংকট থেকে মুক্তির পথ, বাইরে বেরোনোর পথ কিন্তু রবীন্দ্রনাথ বলে গেছেন। আমাদের কাজ হচ্ছে, ছেলেমেয়েদের কাজ হচ্ছে সেটা খুঁজে দেখা। আজকের এই চমৎকার একটা যে এখানে অনুষ্ঠান আমরা করেছি, একটা অনুষ্ঠান, এখানে যে চিত্র প্রদর্শনী হচ্ছে, তার মধ্যে দিয়ে ছেলেমেয়েরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। তারা যদি মনে রাখতে পারে, সেটা কিন্তু তাদের প্রয়োজন। ভবিষ্যতে যখন কোনো সমস্যা তৈরি হবে, সংকট তৈরি হবে, তার থেকে উত্তরণের পথ কিন্তু রবীন্দ্রনাথ দেখাবে। এটাই কিন্তু আজকের কথা, আজকের এটাই প্রয়োজন। কি নাম আপনার? সুচিন্ত চট্টরাজ। আমি আম্রকুঞ্জের সভাপতি, দুর্গাপুর আম্রকুঞ্জের সভাপতি। ধন্যবাদ।